আপনারা শুনলে খুশি হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নের মাধ্যমে কালেমা পড়ার তৌফিক দান করেছে। আমি আগে বলেছি, যদি সময় সুযোগ হয়, আপনাদেরও ধৈর্য হয়, তাহলে ইনশাআল্লাহ আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। সময় হাতে খুব বেশি নাই, রাত্র অনেক হয়ে গেছে। আমি ইসলামের আদর্শ দেখে মুসলমান হয়েছি। যেগুলো বললাম, একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে তাকে দাফন করা হয়, কাফন পরানো হয়, এটা ইসলামের আদর্শ, ঠিক কিনা? এখন শোনেন, কেন হিন্দু ধর্ম ত্যাগ করলাম? আমি যখন খুব ছোট ছিলাম, আমার আপন ঠাকুরমা মারা গেছে। ঠাকুরমা কাকে বলে আপনারা তো মোটামুটি বুঝেন সবাই। মুসলমানরা যাকে দাদি বলে তাকে হিন্দুরা ঠাকুরমা বলে। আপনারা খ্রিস্টানদেরকে কিভাবে মাটি দিয়ে দেখছেন কখনো? মুসলমান কিভাবে মাটি দিয়ে দেখছেন? তো খ্রিস্টানদেরকে তো মনে হয় অনেকেই দেখেন। খ্রিস্টানদেরকে মাটি দিয়ে খাড়া কইরা একটা পাইপের মধ্যে গোল করে গর্ত করার পর তাকে এইভাবে খাড়া করে দইরা থপ করে ছেড়া যায় নিচের দিকে চলে, এইভাবে তাদেরকে মাটি দেওয়া হয় খ্রিস্টানদের। এটা হচ্ছে খ্রিস্টান ধর্মের নিয়ম। আর মুসলমানেরটা তো বললাম, আপনারাও দেখছেন। এবার শোনেন হিন্দুদের অবস্থা। হিন্দুরা মারা গেলে কি করে জানেন? যদি কাউকে মাটি দেওয়ার ইচ্ছা পোষণ করে, তাকে হাত পা তো সোজা থাকে, হাত পা গুলো ভাঙ্গে, হাতের উপরে এখানে পাড়া দিয়া এই হাতটাকে কট করে ভাঙ্গা ফেলে, এভাবে পাড়া দিয়া চাপ দিয়া কট করে ভাঙ্গা ফেলে, এভাবে ভাঙ্গে। পা তো সোজা থাকে, এই পায়ের মধ্যে পাড়া দিয়া একজনে ধরে আর কট করে ভাঙ্গে, ভাঙ্গে যেরকম আসন করে বসা, এরকম বসাইয়া তারপরে তাকে মাটি দেওয়া। আমি নিজের চোখে দেখছি। আমার নানা, যিনি আমার মানে আমরা দাদু বলতাম আর কি হিন্দু থাকতে, মুসলমানরা যাকে নানা বলে, তা আমি নিজের চোখে দেখছি এভাবে হাত পা ভাঙ্গা তারপরে আমার নানাকে এভাবে আর কি মাটি দিস। তখন অনেক ছোট ছিলাম। তো তার পরে অথবা আগে হবে আমার ঠাকুরমা মারা গেছে। ঠাকুরমা যখন মারা গেছে, খবরটা শোনার পরে আমার মার সঙ্গে আমি গেছি, হাত ধরে মা নিয়ে গেছে। আপনারা কি বিরক্ত হইতেছেন ভাইরা? তো নিয়ে গেছে, যাওয়ার পরে দেখি ঠাকুরমা যে বিছানায়, এদিকে সবাই দেখেন, এরকম যে বিছানায় শোয়া ছিল, বিছানার চাদর সহ এরকম পেঁচাইছে, ঠিক এরকম বানায় ফেলাইছে। এরকম বানাইয়া ধইরা বারান্দায় আনছে, এনে বারান্দায় এনে আপনার চাটাই, বাজার থেকে চাটাই কিনে আনছে। চাটাই চিনেন না সবাই? হোগলা, এই হোগলা দিয়ে আবার এরকম পেঁচাইছে, পেঁচাইয়া বাজার থেকে আবার বাঁশ আনছে দুইটা বড় বড়, আর ছোট ছোট কয়টা এনে চঙ্গর মতো বানাইছে। চঙ্গ চিনেন তো সবাই? চঙ্গর মতো বানাই এরকম রাইখা রশি দিয়ে পেঁচাইতেছে। তো যখন রশি দিয়ে পেঁচায় বাঁধ দিছে, তখন আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, মা গো, আমার ঠাকুরমা কি অন্যায় করছে, কি অপরাধ করছে, তাকে এইভাবে বাঁধ দিতেছে কেন? তখন মা বলল, বাবা, তোমার ঠাকুরমা তো মারা গেছে, তাকে এখন শ্মশানে নিয়ে যাবে, এজন্য তাকে বাঁধ দেওয়া হচ্ছে। তো আমি তো এর আগে কখনো এরকম দৃশ্য দেখি নাই, জানিও না, বুঝিও না। তা আমি বললাম, মা, আমিও যাব। মা বলতেছে, বাবা, ওইখানে বাচ্চাদের যাওয়া নিষেধ, তুমি যেও না। কেন? বলে, ওইখানে যে ঘটনাগুলো ঘটবে, তুমি বাচ্চা মানুষ, দেখলে ভয় পাইবা, হতে পারে কলিজা ফেটে মরেও যেতে পারো। তো আমি চিন্তা করলাম, এমন কি ঘটনা ঘটবে যে একজন আমি মরে যাব বা কলিজা ফেটে যাবে? তাহলে তো যাওয়ারই দরকার, দেখারই দরকার। তো সবাই যখন কান্নাকাটি করে লাশ নিয়ে যখন বের হইতেছিল, আমিও পিছন পিছন দৌড় দিছি। তখন ছোট ছিলাম তো, মানে ডাইনে যেতে গেলে বামে যেতাম, ওরে একটা অভ্যাস, গাউরামি করতাম ছোটবেলা। তো আমিও দৌড় দিছি, আর কেউ খেয়াল করে নাই যে আমি পিছনে পিছনে যাইতেছি। তো এরকম যাইতে যাইতে আমাদের নারায়ণগঞ্জে যে শ্মশান ছিল, শ্মশান ঘাট মন্দির, ওইখানে নেওয়ার পরে দেখলাম দূর থেকে, আমি তাকায় তাকায় দেখতেছি, আমি যেহেতু ছোট, খুব ছোট, বয়স কত খেয়াল নাই, আমাকে অনেক দূরে বসায় রাখছে। বলে, তুমি এদিকে আইসো না, তুমি এদিকে আসলে ভয় পাইবা, তুমি দূরে থাকো। তো আমাকে অনেক দূরে রাখছে, আড়ালে রাখছে। আমি চিন্তা করলাম, আড়ালে থাকলে তো দেখা যাবে না, আমি আস্তে 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 সামনে, আমি যেখান থেকে দেখতে পারবো ওই গ্যাপে গিয়ে বসলাম। বৈশা দেখতেছি একটা ছোট্ট রুমের ভিতর ঢুকাইয়া ঠাকুর মাকে এরকম
কোন রকম গোসল করাইছে। গোসল টোসল করে এরকম একটা সাদা কাপড় দিয়া ওই পাটিপুটি ফালাই দিছে, সব ফালাইয়া আপনি সাদা একটা কাপড় দিয়া, সম্ভবত একটাই হবে, ছোটবেলার কাহিনী তো সবকিছু পরিপূর্ণ মনে নাই, কিন্তু এই একটা কাপড় দিয়ে এরকম পেঁচাইছে, পাতলা একটা কাপড় দিয়ে এরকম কোন রকম পেঁচাইয়া, তারপরে শ্মশানের চিতা খোলা আগেই সাজানো ছিল লাকড়ি দিয়া, এটার মধ্যে শোয়াইছে। শোয়ানোর পর আমার বাবা আর আমার কাকা দুইজনে লাঠির মাথার মধ্যে এরকম একটা কাপড় পেঁচেছে, পেঁচে মন্ত্র পড়তেছে, বল হরি বলা, কয়েকজন বলতেছে বল হরি, এরকম বলতেছে, আর ঠাকুরমার ঠিক মুখের মধ্যে এভাবে যাতা দিতেছে, আগুনের তাকা দিয়ে কি করতেছে, যাতা দিতেছে। তো যাতা দিতেছে পরে আমি ভাবলাম যে আসলে ব্যাপারটা কি, এমন করতেছে কেন, কারণ এর আগে তো কখনো দেখি নাই। আমি টেনশনে পড়ে গেলাম যে বাবা নিজের হাত দিয়ে ঠাকুরমার মুখে কেন আগুন লাগায়। তো হঠাৎ ভাবছিলাম এখানেই মনে হয় শেষ, কিন্তু না, একটু পরে তাকায় দেখি যে খাটের উপর শোয়ানো ছিল, তখন নিচের যে চিতাখোলার মধ্যে শোয়ানো ছিল, লাকড়ির নিচের দিকে আগুন যখন ধরায় দিছে, প্রথম আগুনের তেজের কারণে গায়ের মধ্যে যে কাপড়টা ছিল, এই সাদা কাপড়টা তো পাতলা কাপড়, প্রথম আগুনের তেজে আগে আপনার মাথার চুল পুড়ে গেছে, তারপর কাপড়টা যখন পুড়ে গেছে তখন ঠাকুরমার দেহটা একেবারে উলঙ্গ হয়ে পড়ে গেছে, উলঙ্গ অবস্থায় পড়ে আছে। হয়তো বা আশেপাশে হিন্দু ভাইরা থাকতে পারেন, অথবা মিডিয়ার যুগ, মিডিয়ার মাধ্যমে যদি কোনো ভাই হিন্দু ভাই শুনে থাকেন, মনে কষ্ট নেবেন না, কাউকে কষ্ট দেওয়ার জন্য, আঘাত দেওয়ার জন্য বলি না, এটা ইসলামের সাপোর্ট করে না। লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ বলেন কারো ধর্ম নিয়ে জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই, মারামারি নেই, পারাপারি নেই। এজন্য মুসলমান হয়েছি বিদায় আজকে আমরা কোরবানি ঈদে গরু একটা জবাই দেয়া, গোস্ত খাইয়া, ওই যে গরুর নারী বুড়ি হিন্দুর বাড়িতে ভিক্ষা দেওয়া, এগুলো কিন্তু ইসলামের আদর্শ নয়। একজন হিন্দুকে চালাল বলে সম্বোধন করা, মানু বলে ডাকা, এগুলো ইসলামের সাপোর্ট করে না, ইসলামের আদর্শ নয়। হিন্দুরা তাদের মূর্তি পূজা করতেছে, করবে, তাদের মূর্তি পূজায় গিয়া, তাদের দুর্গা পূজায় গিয়া, কালী পূজায় গিয়া হামলা দেওয়া, ভাঙচুর করা, এটা কিন্তু আমাদের নবীর আদর্শ নয়। নবীজির আদর্শ হচ্ছে আপনি মানুষকে ইসলাম সম্পর্কে বুঝাইবেন, ইসলামের কথা বলবেন। কেউ যদি ইসলামের কথা শুনে ইসলাম গ্রহণ করে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কাউকে জোর কইরা মাইরা পিটাইয়া ইসলামে আনার মতো অধিকার ইসলাম আপনাকে দেয় নাই, এটা নবীর আদর্শ নয়। যত কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বেঈমানেরা মুসলমান হয়েছে, তারা নবীজির দাওয়াতের কারণে, নবীজির আদর্শ দেখে মুসলমান হয়েছে। কি বলেন ঠিক কিনা? নবীজিকে যে বুড়ি কাটা বিছাই দিত রাস্তার মাঝে, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে সেজন্য যাইতে চাই না, আঘাত দিত, কষ্ট দিত, নবী ওই বুড়ি যখন অসুস্থ হয়েছে নবীজি নিজে গিয়া তার সেবা করছে, শুশ্রূষা করছে। এটা হচ্ছে ইসলামের আদর্শ। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর আদর্শ কি? নবীজিকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য আবু জাহেল তার হাতের মুষ্টির ভিতরে পাথর নিয়ে নবীজিকে গিয়ে বলতেছে, হে মুহাম্মদ, তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো তাহলে আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে বুঝবো তুমি আল্লাহর নবী। তখন নবীজি বলতেছে, চাচাজান, আপনার হাতের ভিতরে যে জিনিসটা আছে ওই জিনিসটাই যদি বলে দেয় তাহলে কেমন হয়? তখন আবু জাহেল বলেন, তাহলে তো আরো ভালো হয়। এখন আবু জাহেল মুচকি মুচকি হাসে আর ভাবে, মুহাম্মদ কত বোকা, আমার হাতে যে জিনিস আছে সেটা তো কথাই বলতে পারে না, জবানই নাই, বলবে কিভাবে? সে মনে মনে খুশি হয়েছে যে আজকে বোধহয় মুহাম্মদকে ঠকাই দেব। আমার ভাইরা, আমার বন্ধুরা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ছিলেন, কোনো সন্দেহ আছে? যদি কারো সন্দেহ থাকে তাহলে তার ঈমান থাকবে না। নবীজি শাহাদাত আঙ্গুলি দেয়া আবু জাহেলের হাতের দিকে ইশারা করছে, সঙ্গে সঙ্গে পাথর জবানকে আল্লাহ খুলে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। পাথর থেকে আওয়াজ আসতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
হেদায়েতের মালিক কে? জবান খুলে বলেন কে? আর জোরে বলতে হবে কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে। কি গরম হয়ে গেছে? মাথা গরম হয়ে গেছে। ভিক্ষা মাইরা পাথর ফালাই দিয়ে বলতেছে, মুহাম্মদ তুমি কত বড় জাদুকর, তুমি আমার পাথরের উপরে জাদু করছো। বললেন না, নাউজুবিল্লাহ। বলে তুমি কত বড় জাদুকর, তুমি আমার পাথরের উপর জাদু করো। মানি না, মানবো না। তোমাকে চ্যালেঞ্জ করলাম, অমুক দিন অমুক জায়গায় আসবা, যদি তুমি সত্য প্রমাণ করতে পারো আল্লাহর নবী, তাহলে তোমার উপর ঈমান আনবো। কথা অনুযায়ী ওই স্থানে একত্রিত হয়েছে আবু জাহেল, তার দলবল নিয়ে একত্রিত হয়েছে, নবীজি একত্রিত হয়েছে। একত্রিত হওয়ার পর বলতেছে, মুহাম্মদ আমরা জাদুর আইন ভালো করে জানি, জাদু দুনিয়াতে চলে, আসমানে চলে না। তুমি যদি আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো, তাহলে বুঝবো তুমি আল্লাহর নবী। আমার ভাইরা, এটা কি সম্ভব? কিন্তু সম্ভব না, কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারেন যিনি, তিনি কে? অসম্ভবকে সম্ভব যিনি করতে পারেন তিনি কে? আজকে গাড়ির চাকায় হয়তো আমার জীবনটা চলে যেত, ওইখান থেকে বাঁচায় আনছেন কে? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, তখন নবীজি যখন উপস্থিত হয়েছে, আবু জাহেল বলতেছে, হ্যাঁ মুহাম্মদ তুমি যদি সত্য আল্লাহ নবী হয়ে থাকো, তাহলে আসমানের চাঁদকে দুই খণ্ড করে দেখাও। আবু জাহেল তার দলবল নিয়ে কাফের মুশরিকদেরকে একত্রিত করে যখন এই শর্ত দিয়া বসছে, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করছে, সঙ্গে সঙ্গে আকাশের চাঁদকে আল্লাহ দ্বিখণ্ডিত করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, ইসলামের এই সত্যতা দেখে তখন তাৎক্ষণিক অনেক কাফের মুসলমান হয়ে গেছে। কিন্তু আবু জাহেল কিন্তু ঈমান আনতে, কারণ হেদায়েতের মালিক কে? জবান খুলে বলেন কে? আর জোরে বলেন কে? বাবার, আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে আরেকটা বলি, বুঝতে আরো সহজ হবে। হেদায়েতের মালিক যে আল্লাহ, আরেকটা প্রমাণ আপনাদেরকে আমি দিয়ে যাই। আমেরিকার দুইজন বৈজ্ঞানিক, নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, যারা শিক্ষিত মানুষ, জেনারেল লাইনে লেখাপড়া করেছেন, তারা অনেকেই নাম জেনে থাকবেন। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স দুইজন ব্যক্তি চাঁদের দেশে গেছে চাঁদ নিয়ে গবেষণা করতে। গিয়ে দেখে চাঁদের ভিতরে বিশাল একটা ফাটল দেখা যায়। তো বৈজ্ঞানিক মানে হচ্ছে বিশেষ জ্ঞানের অধিকারী। কি বলেন ঠিক কি? তারা চিন্তা করলো, এত বড় চাঁদের মধ্যে ফাটল দেখা যায় কিসের? এই চাঁদের ফাটলের একটা ছবি, কয়েকটা ছবি উঠাইয়া আমেরিকার নাসা ল্যাবরেটরি নিয়ে এটা পরীক্ষা করছে। পরীক্ষা করে দেখছে যে ফাটল আজ থেকে 1400 বছর আগের ফাটল। 1400 বছর আগে চাঁদটাকে দ্বিখণ্ডিত কে করলো? সেই ইতিহাস তারা খুঁজতে লাগলো। ইতিহাস খুঁজতে খুঁজতে গিয়ে দেখে যে ইসলামের ইতিহাসের মধ্যে লেখা আছে, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ পাকের একজন নবী দুনিয়াতে আসছিল, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কাফেরদের মোকাবেলায় তিনি হাতের আঙ্গুলি দিয়ে ইশারা করেছিলেন, তখন আল্লাহ চাঁদকে দ্বিখণ্ডিত কইরা দিয়েছে। সেই চাঁদের দাগ এখনো রয়ে গেছে। এই ঘটনা যখন তারা কিতাব আদি পড়িয়া যখন এটার প্রমাণ পাইল, সঙ্গে সঙ্গে নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স ইসলামের নবীর উপরে ঈমান আইনা, আল্লাহর উপরে ঈমান আইনা কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। আমার ভাই, এই জন্য বলেছি হেদায়েতের মালিক কে? আবু জাহেল চাক্ষুষ সামনে যে ঘটনা দেখেও ঈমান আনতে পারে নাই 1400 বছর পর দুইজন বৈজ্ঞানিক সেটা না দেখে তাদের ফাটল নিয়ে গবেষণা করে ঈমান নিয়ে আসছে। এর দ্বারা বোঝা গেল হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে চায় তাকে 1400 বছর পরে এই ফাটল দেখে দাগ দেখাইও ঈমান নসিব করতে পারে। আর আল্লাহ যদি না চায় চাক্ষুষ দেখেও ঈমান আনতে পারে না। আরেকটা খুশির খবর বলবো আপনাদেরকে বাবারা, আপনারা শুনলে খুশি হবেন। আমার জন্মদাতা পিতা, আমার আপন জন্মদাতা পিতা, আমি ইসলাম কেন গ্রহণ করলাম? ইসলাম গ্রহণ করার অপরাধে আমার বাবা ঘোষণা করছে আমাকে মেরে ফেলবে। যেই বাবা আমাকে মেরে ফেলার ঘোষণা করেছেন,
সেই বাবা দীর্ঘ 14 বছর দাওয়াত দেওয়ার পর 14 বছর পরে আইসা আমার হাতে হাত রেখা কালেমা পড়া মাহফিলে আইসা মুসলমান হয়ে গেছে। এবং আপনারা আরো খুশি হবেন, এই ভিডিওটা যারা অনেকে হয়তো দেখছেন, যারা দেখেন নাই, যাদের মোবাইল আছে, আজকে গিয়ে ইউটিউবে গিয়ে আমার নাম লিখে নও মুসলিম রেজাল্ট করিম লিখে সার্চ দিবেন, দেখবেন কালেমা পড়ার আগে আমার বাবার চেহারা ছিল একরকম, কালেমা পড়ার পর চেহারা হয়ে গেছে আরেক রকম। ইমানের যে একটা নূর আছে সেটা কালেমা পড়ার পরে প্রকাশ হয়ে গেছে। তো এই জন্য বলতেছিলাম আমার ভাইরা, মুরব্বী বাবারা, হেদায়েতের মালিককে জোরে বলেন। যখন ঠাকুর মাকে চিতা খোলার মধ্যে রাইখা নিচের দিক থেকে আগুনটা ধরাই দিছে, প্রথম আগুনের তেজে যখন এই কাপড়টা পুড়ে গেছে, দেহটা একেবারে উলঙ্গ অবস্থায় ওই চিতা খোলার মধ্যে পড়ে গেছে। আমি দূর থেকে তাকায় তাকায় দেখতেছি যে ঘটনাটা কি, এমন হচ্ছে কেন, এমন করছে কেন। তখন তো ছোট মানুষ বুঝি না। বাবার চোখের সামনে মায়ের দেহটা উলঙ্গ অবস্থায় পড়ে গেছে, আগুনে জ্বলতেছে দেখে আমার কাছে খুব লজ্জাবোধ হইতেছে। আর মনে মনে ভাবতেছি যে একদিন তো আমার মা মারা যাবে, আমার মা যখন মারা যাবে আমার এই হাত দিয়ে আমার মার মুখে আমি কিভাবে আগুন লাগবে। ঘটনাটা দেখতেছি আর মনে মনে ভাবতেছি একদিন যখন আমার মা মারা যাবে, আমার চোখের সামনে মার দেহটা এইভাবে যদি উলঙ্গ অবস্থায় পড়ে থাকে, আমি ছেলে হয়ে মার উলঙ্গ দেহটা পুড়বে কিভাবে দেখবো, কিভাবে সহ্য ভাবতেছি। আমার ভাইরা, ওই দিনের আবেগ কষ্ট বেদনা হয়তো বয়ান করে বুঝাইতে পারবো না। দূর থেকে তাকায় তাকায় দেখতেছি, কাঁদতে আসছি, আর বাবাকে ডাক দিয়ে বলতেছি, বাবা, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ওই সময় আমার কাছে মনে হয়েছে আগুন আমার ঠাকুরমার চিতায় জ্বলে না, আগুন জ্বলে আমার কলিজায়। আমার কাছে মনে হইতেছিল আগুন জ্বলি আমার কলিজা পুড়িয়া ছাই হইয়া যায়। বাবাকে ডেকে ডেকে বললাম, বাবা, আমার ঠাকুরমার গায়ের আগুন দিও না বাবা, আমি তো সহ্য করতে পারি না। কাকাকে ডেকে ডেকে বললাম, কাকা, আমার ঠাকুরমার গায়ের আগুন লাগাও না কাকা, আমি তো সইতে পারি না। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ওই দিন এত পরিমাণে কেঁদেছিলাম, কানতে কানতে চোখের পানি দিয়ে আমার প্যান্ট শার্ট ভিজিয়া গেছে। হাউমাউ করে কান্না শুরু করিয়ে দিছি, কান্না থামাইতে পারি না। চিতা খোলার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দিয়ার বাবাকে ডেকে ডেকে বলি, বাবা, ঠাকুরমার গায়ের আগুন দিও না বাবা। দূর থেকে তাকায় তাকায় দেখতেছি হাত পা গুলো বাঁকা হইয়া যায়, আবার পাশের থেকে কে যেন বাঁশ দিয়া বাড়ি দিয়া হাত পা গুলো সোজা করিয়া দেয়। ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমার কলিজার মধ্যে যে কি আগুন জ্বলে হয়তো বয়ান করে বুঝাইতে পারবো না। ওই দিনের কষ্ট এগুলো বয়ান করে বুঝানো সম্ভব না। ওই দিন মনের মধ্যে যে কি কষ্ট পাইছি, কি দৃশ্যটা আমি নিজে দেখেছি, এটা আসলে মানুষ হিসাবে এটা মেনে নেওয়ার মতো না। আমি তাকে তাকে দেখতেছি আর ভাবতেছি, আজকে যেইভাবে আমার ঠাকুরমা মারা যাওয়ার পর আগুনে জ্বালাইয়া পুরো ছাই করিয়া দিতেছে আমার বাবা এবং আমার কাকা, একদিন যখন আমার মা মারা যাবে, ও হিন্দু ভাইরা যদি কানে শুনিয়া থাকা, কেউ আমাকে গালি দিও না, রাগ হইও না। তুমি যদি তোমার মায়ের মুখে আগুন দিতে পারো, তুমি যদি তোমার বাবার মুখে আগুন দিতে পারো, তোমার চোখের সামনে তোমার মা বাবা যদি আগুনে জ্বালাইয়া পুড়িয়া ছাই করিয়া দেয়, এটা যদি দেখে তুমি সহ্য করতে পারো, আমার কোনো দুঃখ নাই। কিন্তু এই দৃশ্য দেখিয়া আমি সহ্য করতে পারবো না, যার কারণে মনে মনে সংকল্প গ্রহণ করলাম, এই ধর্ম আমি মানব না, অর্থাৎ হিন্দু ধর্ম আমি মানতে পারবো না।
দূর থেকে তাকায় তাকায় দেখতেছে আগুন জ্বলতেছে, পুড়তেছে, শরীরের থেকে তেলগুলো পচপচ করে বাইর হইয়া পুড়তে পুড়তে একটা পর্যায়ে বিকট একটা আওয়াজ আসলো টাস করিয়া। যখন টাস করিয়া বিকট আওয়াজ হলো তখন ভয় পেয়ে গেলাম, অজ্ঞান হয়ে পড়িয়া গেলাম। হুঁশ ফিরে আসার পর তাকায় দেখি শ্মশানের ভিতরে ঠাকুরমাকে আর দেখা যায় না। লাকড়িগুলো সব জ্বলিয়া পুড়িয়া ছাই হয়ে গেছে, ঠাকুরমার হাড্ডিগুলো সব ধুইয়া মুইছে একেবারে পরিষ্কার করে ফলাইছে। চিতাখোলা থেকে যখন বাইর হয়েছি, বের হওয়ার পর বাবার হাতটার মধ্যে ধরে বলেছি, বাবা আজকে তোমাকে এত ডাকলাম, এত বললাম, ঠাকুরমার গায়ে আগুন লাগাইও না। ও বাবা তুমি তো আমার কোনো কথা শুনলা না, কেন ঠাকুরমার সঙ্গে এরকম আচরণ করলা? তোমার কি মায়া লাগে না বাবা? তখন বাবা বলে, কি করবো, এটা ধর্মের নিয়ম মানতেই হবে। ওই দিন আমি যদিও ছোট ছিলাম, কিন্তু বাবার মুখের উপরে বলে দিয়েছি, বাবা তুমি আজকা সন্তান হইয়া যেইভাবে তোমার মায়ের মুখে আগুন দিলা, আজকে তুমি সন্তান হওয়ার পরেও তোমার মায়ের শরীরের ভিতরে যেইভাবে দাও দাও করে আগুন জ্বলল, তুমি তাকায় তাকায় দেখলা। ও বাবা আমি তো আমার মাকে বড় ভালোবাসি, আমি তো তোমাকে অনেক ভালোবাসি বাবা। যেদিন তোমার শরীরে আগুন লাগায় দেওয়া হবে, যেদিন আমার মায়ের গায়ে আগুন লাগায় দেওয়া হবে বাবা, আমি তো ছেলে হয়ে এগুলো দেখে সহ্য করতে পারবো না, আমি কি করব আমাকে বলিয়া দাও। তখন বাবাই বলে, কি করবি, এটা ধর্মের নিয়ম, মানতেই হবে, কিছু করার নয়। তখন বলেছিলাম, বাবা যে ধর্মের নিয়ম হয় নিজের হাত দিয়ে মায়ের মুখে আগুন দেওয়া, বাবার মুখে আগুন দেওয়া, এই ধর্মকে আমি মানি না, মানব না, আমি আমার ব্যবস্থা করে নেব। তখন হয়তো বাবাই ভেবেছে আমি ছোট মানুষ, মুখে এসেছে বলে দিয়েছি, কিন্তু না, আমার মনের মধ্যে বড় ব্যথা, এই দৃশ্য আমি দেখে সহ্য করতে পারবো না। ইসলাম নিয়ে গবেষণা শুরু করলাম, কোরআন হাদিস পড়া শুরু করলাম। কোরআন হাদিসের কিতাব পড়তে পড়তে এক জায়গার মধ্যে গিয়ে দেখলাম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, ইসলাম ব্যতীত ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমি আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। এর দ্বারা বোঝা গেল ইসলাম ব্যতীত যত ধর্ম আছে, যত পথ আছে, মত আছে, সবগুলো জাহান্নামী। কি বলতে এটার কোনো সন্দেহ আছে? তখন তো ছোট ছিলাম, বন্ধুদের কাছ থেকে ইসলামের কিতাব নিয়ে পড়া শুরু করলাম, পড়তে লাগলাম, পড়তে পড়তে জান্নাত সম্পর্কে জানলাম, জাহান্নাম সম্পর্কে জানলাম। জানতে জানতে একটা পর্যায়ে বুঝ এসে গেল যে আসলে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে, অন্য কোনো পথে মতে গিয়ে জান্নাত পাওয়া যাবে না। আমি হিন্দু থাকা অবস্থায় অনেক মাহফিলে যাইতাম, অনেক ওয়াজ শুনতাম ইসলাম সম্পর্কে জানার জন্য। বিভিন্ন সময় বিভিন্ন মাহফিলের পাশে গিয়া, মসজিদের পাশে গিয়া এরকম দুই হাত তুলে আল্লাহর কাছে কাঁদতাম আর বলতাম, মাবুদ গো তুমি আমাকে ইসলামের উপরে কবুল করেন। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, যেহেতু রাত্র অনেক হয়ে গেছে, তো আমরা ইনশাল্লাহ, যেহেতু আমাদের যে মুরব্বী আসার কথা ছিল, সম্ভবত নাও আসতে পারে, কিন্তু যারা এসেছে না, বাবারা আমি মুসাফির মানুষ, অল্প সময়ের মধ্যে মোনাজাত হয়ে যাবে। আপনাদের এখানে মা নাই কার কার, তারা একটু হাত তুলেন তো দেখি, মা নাই কার কার? অনেকের মা নাই, হাত নামান। বাবা নাই কার কার, তারা একটু হাত তুলেন তো দেখি, অনেকের বাবা নাই, হাত নামান। আমি মুসাফির মানুষ, আমার দোয়া কবুল হবে এ কথা আমি বলতে পারি না, কিন্তু মুসাফিরের দোয়া কবুল করবেন কি? আজকে যারা এখানে কষ্ট করে এতক্ষণ সময় বসে আছেন, আজকে আপনার মাকে আমার মা মনে করে দোয়া করবো, আপনার বাবাকে আমার বাবা মনে করে দোয়া করবো, যদি আখির মুনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ। পয়েন্ট কি হয়েছে না হয়েছে জানি না, কি করেছি না করেছি জানি না, এখন মুনাজাতের দিকে যাব। আজকে প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করতে চাই, আমিও আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে যেতে চাই ইনশাল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো বাবারা? যাবেন না তো ইনশাল্লাহ? অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ মুনাজাত হয়ে যাবে। শেষ পর্যন্ত কে কে থাকবেন? দুইটা হাতটা ওঠায় আল্লাহকে দেখে, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন।